তো এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর সমাজ মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমি দেখাবো পঞ্চম শ্রেণীর তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা দেখাবো বৃত্তি পরীক্ষা সাজেশন পঞ্চম শ্রেণীর। এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায় থেকে বৃত্তি পরীক্ষা সাজেশন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে এইখান থেকে হুবহু কমন আসবে এমন কোনো কথা নাই। যেমন আমি যতগুলো সাজেশন দেখিয়েছি তার মধ্যে থেকে অনেকেই কমেন্ট করে বলে যে আপু 100% কমন পড়েছে, আবার অনেকে বলে আপু 50% কমন পড়েছে, আবার অনেকে বলে আপু 70% কমন পড়েছে, অনেকে বলে 20%। ঠিক আছে, আবার অনেকে বলে আপু কিছুই কমন পড়ে নাই। ঠিক আছে, তো এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন, তবে কিছু না কিছু আসবেই। 20% হোক, 30% হোক, 50% হোক, আসবেই। ঠিক আছে, তো যা সাজেশন দেখাবো অবশ্যই কমপ্লিট করবো। এটা হচ্ছে ফাইনাল মানে বৃত্তি পরীক্ষা, আর ফাইনাল পরীক্ষার সাজেশন তো আমি আগে দেখিয়েছি। এটা হচ্ছে শুধু বৃত্তি পরীক্ষার জন্য। ফাইনাল পরীক্ষার সাজেশন আমার ইউটিউবে দেওয়া আছে। এগুলো হচ্ছে বৃত্তি পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো। আর আমি বলে দিই, আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইউটিউবের বাড়িতে আমার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো ফেসবুক পেজে যদি তোমাদের সমস্যা হয় ফেসবুক আইডি থেকে মেসেজ দিও। ফেসবুক আইডির স্ক্রিনশট আমার ইসে দেওয়া আছে, ইউটিউবের যে পোস্ট মানে ছবি টবি পোস্ট করা যায় ওখানে আমার স্ক্রিনশট দেওয়া আছে। ওইখান থেকে না পেলে ইউটিউবের বাড়ি থেকে ফেসবুক আইডি লেখা আছে, ওইখানে কি আমাকে মেসেঞ্জারে কথা বলতে পারো। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। এখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি দেখাবো। তো প্রথমে হচ্ছে প্রশ্ন দেখাবো, এরপরে বইয়ের যে অধ্যায়গুলো আছে ওইখান থেকে দেখাবো হচ্ছে কোন শূন্যস্থান, টিক চিহ্ন, ডান বাম মিল কোন ইম্পর্টেন্ট সেগুলো পরে দেখাবো, আগে প্রশ্ন দেখাই। তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার এবং 3 নাম্বার সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 1, 2 নাম্বার। ঠিক আছে, তারপরে আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় ব্রিটিশ শাসন। তো ব্রিটিশ শাসন থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 নাম্বার, 3 নাম্বার, এবং এখান থেকে বর্ণনামূলকের প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার। এখন চলে যাব তৃতীয় অধ্যায়। হ্যাঁ, এই তৃতীয় অধ্যায় থেকে যেইগুলো আমাদের ইম্পর্টেন্ট তা হচ্ছে 1, 2 এবং বর্ণনামূলকের মধ্যে 1 এবং 3 নাম্বার। চলে যাব চতুর্থ অধ্যায় আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। তো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে আমাদের দেশে 5টি শস্যের নাম লেখো, বাংলাদেশের 3টি বৃহৎ শিল্পের নাম লেখো, এই 2টা। এবং এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার এবং 2 নাম্বার। পঞ্চম অধ্যায় জনসংখ্যা। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট 3 নাম্বার, 1 নাম্বার এবং বর্ণনামূলকের মধ্যে 1 নাম্বার, 3 নাম্বার। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা 6 অধ্যায় জলবায়ু ও দুর্যোগ। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার এবং বর্ণনামূলকের মধ্যে 2, 3। ঠিক আছে, এগুলো কমপ্লিট করবো। এরকম এর মধ্যে থেকে প্রশ্ন কমন পড়বে এবং এখান থেকে হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার এবং বর্ণনামূলকের মধ্যে থেকে 2, 3 নাম্বার। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন, নয় অধ্যায় থেকে 1 নাম্বার, 2 নাম্বার, আর বর্ণনামূলক থেকে এখান থেকেও 1 নাম্বার, 2 নাম্বার, আর এখান থেকে হচ্ছে নারী নির্যাতনের 2টি কারণ উল্লেখ করো, তারপরে হচ্ছে নারী নির্যাতনের 2টি কুফল উল্লেখ করো। ঠিক আছে, আর 3 নাম্বার এবং 1 নাম্বার। তারপরে চলে যাব আমরা 10 অধ্যায়। ঠিক আছে, তো 10ম অধ্যায় গণতান্ত্রিক মনোভাব। তো এখান থেকে আমাদের যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে 3 নাম্বার এবং 1 নাম্বার, আর বর্ণনামূলকের মধ্য থেকে ইম্পর্টেন্ট হচ্ছে 2, 3 নাম্বার। এবং চলে আসবো 11 অধ্যায়। এখান থেকে আছে বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে 1 এবং 3 নাম্বার। এখান থেকে হচ্ছে 1 এবং 3 নাম্বার। আর এখান থেকে 12 অধ্যায়ে এখান থেকে ইম্পর্টেন্টগুলো হচ্ছে 1, 2 নাম্বার, আর এখান থেকে 3, 2 নাম্বার। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এখানে আর কিছুই নেই। ঠিক আছে, শেষ। তো এখন আমি তোমাদের বলে দিই, তোমাদের পরীক্ষায় যে শূন্যস্থানগুলো আসে, ঠিক আছে, এগুলো তোমাদের গাইডের যে আছে তৃতীয় সাময়িক পরীক্ষা সাজেশন
লাস্ট এখান থেকে। আর এখানে দেখো প্রত্যেক, আমি তোমাদের পুরো বই দেখাবো না, আমি দেখাই যে প্রত্যেকটা অধ্যায় দেখবে এরকম টিক চিহ্ন থাকে, যেমন এখানে আছে টিক চিহ্ন, ঠিক আছে, এইগুলো উত্তর তো গাইডে আছে। এই টিক চিহ্নগুলো প্রত্যেক বইয়ে, হ্যাঁ, প্রত্যেক অধ্যায় দেখো দেওয়া থাকে। তারপর দেখো এখানে যে শূন্যস্থান দেওয়া থাকে, এইগুলো প্রত্যেকটা অধ্যায় একটা করে শূন্যস্থান, 2টা করে টিক চিহ্ন থাকবে, এগুলো কমপ্লিট করবা। এখান থেকে টিক চিহ্ন আসলে বেঁধে যাবে। আর বেশিরভাগ টিক চিহ্ন হচ্ছে তোমাদের এরকম রিডিং থেকে আসে, ঠিক আছে। রিডিং পড়বা, এখান থেকে টিক চিহ্ন কমন পড়ে যাবে। এই দেখো এই অধ্যায় 11 অধ্যায় এই টিক চিহ্ন আছে মাত্র 2টি, আর নেই। তো প্রত্যেকটা অধ্যায় 1টা 2টা করে টিক চিহ্ন আছে, কমপ্লিট করবা। এবং তোমাদের ডান বাম মিলকরণও কিন্তু প্রত্যেক অধ্যায় আছে, তবে লাস্টের 4 অধ্যায় থেকে ডান বাম মিলকরণগুলো করার চেষ্টা করবো, কমন পড়ে যাবে, ঠিক আছে। তো আমি আর বেশি দূর দেখালাম না, ঠিক আছে, আজকের মতন এই পর্যন্তই। আর ডান বাম মিলকরণ লাস্টের 4 অধ্যায় করবা, ঠিক আছে। আর শূন্যস্থান টিক চিহ্ন বইতে যতগুলো আছে 2টা করে টিক চিহ্ন আছে, 1টা করে তোমার শূন্যস্থান আছে, এগুলো কমপ্লিট করে নিবা, তাহলে এখান থেকে আসবে। আর বেশিরভাগ শূন্যস্থান আর টিক চিহ্ন আসলে রিডিং থেকে আসে, ঠিক আছে, তোমরা আসলে জানো না, তাই রিডিং থেকে বেশি টিক চিহ্ন আসে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে যেমন যে এখানে এই অধ্যায় আছে আমাদের কি, এই যে এই টিক চিহ্ন শূন্যস্থানটি, আবার এই শূন্যস্থানের পরে কিন্তু আমাদের টিক চিহ্ন একটা 11 অধ্যায় আর নাই শূন্যস্থান। এই দেখো এখানে ডান বাম মিলকরণ আছে 10 অধ্যায়, ঠিক আছে। এরকম প্রত্যেক অধ্যায় দেখবে ডান বাম মিলকরণ থাকে। তো লাস্টের 4-5 অধ্যায় ডান বাম মিলকরণটি করে দিবা। দেখো এখানে টিক চিহ্ন আছে 1টি আর নাই, ঠিক আছে। তো এরকম প্রত্যেক অধ্যায় 1টি করে টিক চিহ্ন আছে, এই জন্য আমি পুরো বই দেখালাম না, পুরো বই থেকে 1টি 2টা করে টিক চিহ্ন যা আছে কমপ্লিট করবো। এবং তোমাদের যে ডান বাম মিলকরণ লাস্টের 4-5 অধ্যায় যা থাকে ওইখান থেকে করবা, ডান বাম মিলকরণ পেতে যাবে। আর বেশিরভাগ টিক চিহ্ন শূন্যস্থান এগুলো তোমাদের রিডিং থেকেই করা হবে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।